শিবির থাকবে জামাতের সাথে, ওই একই ছাত্রদের মধ্যে, তাদের মধ্যে চাঁদাবাজি, হল দখল এসব যদি শুরু হয়ে যায়, তখন তাদেরকেও মানুষ ঘৃণা করতে শুরু করবে। কারণ আওয়ামী লীগের এই জিনিসটা, ছাত্রলীগের হল দখল এবং চাঁদাবাজি সবার কাছে এটা পরিচিত, এবং এই জিনিসটা যদি থেকে বিরত থাকে, তাদের ভালো একটা অবস্থানে তারা যেতে পারবে এদেশে। এটা খুবই দুঃখজনক। এটা যদি হয়, যদি ছাত্রদল ছাত্রলীগের মতো করে, মানুষ ওদেরকে মাফ করবে না, ওদেরকে সহ্য করবে না, এবং এটাতে বিএনপির উপরে একটা খারাপ প্রভাব পড়বে। যদি জনগণের একটা ধারণা হয়ে যায় যে ছাত্রদল আর ছাত্রলীগের আরেক চেহারা, তাহলে শেষ। তাহলে বিএনপিও অনেক ক্ষতিগ্রস্ত হবে ভোটের যুদ্ধে। আপনার এটা মনে হয় কিনা যে না, আমার এটা সম্বন্ধে কোনো ডিরেক্ট ইনফরমেশন নাই, আমি কিছু বলতে পারি না। আপনি বললেন যে এরকম ধারণা আছে কিছু মানুষের, যদি এটা হয় খুবই দুঃখজনক এবং বিএনপির জন্য একটা আসন্ন সংকেত। আমি যেটা বলছি যে আপনার এটা মনে হয় কিনা যে বিএনপির আসলে ছাত্রদলকে কন্ট্রোল করা উচিত বা সংস্কার করা উচিত? অফকোর্স, আমি ছাত্র রাজনীতির উপরে আমার ভরসা খুব কম। ছাত্ররা পড়াশোনা করবে, তাদের যা দেশটাকে তারা স্বাধীন করার ব্যাপারে তাদের একটা ভূমিকা ছিল, কিন্তু এখন দেশ পরিচালনার ব্যাপারে তাদের একটা বড় ভূমিকা থাকবে ভবিষ্যতে। একটু পড়াশোনাটা বাবা শেষ করো, তারপরে দেখা যাবে। বিসিএস পরীক্ষা দাও, তোমরা মানুষ হও, তারপরে আমরা দেখব। এই অর্ধশিক্ষিত অবস্থায় তারা যে বিরাট একটা ভূমিকা পালন করবে, এটার সম্ভাবনা আমি খুব বেশি দেখি না। ছাত্র দলেরও না, ছাত্র শিবিরেরও না। অনেক ধরনের সংস্কার দরকার, কিন্তু এদের দ্বারা হবে না। এই সরকারের যে নিম্নমানের লোকজন, একজনের নাম তো বললাম, এই নিম্নমানের লোক, তাদের দক্ষতার অভাব, মেধার অভাব, তাদের জ্ঞানের অভাব, তাদের দ্বারা কোনো মানে ভালো কোনো সংস্কার হতে পারে না, দেশের সংস্কার হতে পারে না তাদের মাধ্যমে। সো আমি তাদেরকে এই ব্যাপারে কোনো সময় দেওয়ার পক্ষপাতী না। আচ্ছা, তাহলে কি সংস্কারের আগে নির্বাচনটা আপনি না, নির্বাচন দেখা যাক, সংস্কার করতে হবে কিছু, নির্বাচনের আগেই করতে হবে, নাহলে একটা সুষ্ঠু নির্বাচন হবে না। অনেক কিছু করতে হবে, কিন্তু এদের দ্বারা হবে না। আচ্ছা, ক্ষমতায় গেলে মানুষের চেহারা কিছুটা পাল্টে যায়। ক্ষমতা, তারপরে টাকার লোভ, এই ধরনের জিনিস যখন দেখা দেয়, তখন অনেক কিছুই বদলে যায়। আগের কথাগুলি মানুষ মনে রাখতে পারে না। আচ্ছা, এটা কি আমাদের দেশের জন্য ভালো কিনা যে উপদেষ্টারা যা করছেন দেশের জন্য, জনগণের জন্য কতটা শুভকর হতে পারে বলে মনে করেন? না, আমি মনে করি অনেক ক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে, এবং এটা খুব দুঃখজনক। কারণ আমরা খুবই আশান্বিত হয়েছিলাম প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান দেখে, কিন্তু সেই আশা পুরোপুরি আমাদের পূরণ হয়নি। পুরোপুরি হয়তো পূরণ হওয়া কঠিন, কিন্তু আংশিকভাবেও না। আচ্ছা, অনেকে অনেকে বলছেন ফেসবুকে, এটা আমরা আসছে এখন তো সবকিছু ফেসবুকে পাওয়া যায়, যে রাজনৈতিক দলদের মধ্যে অনেকেই ডক্টর ইউনূসের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করছেন, হয়তো প্রকাশ্যে বলছেন না, আবার তার কাজকর্ম নিয়ে অনেক অনেক কথা বলছেন। আপনার কি মনে হয়? প্রফেসর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববিখ্যাত এবং আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব। উনি বাংলাদেশে খুব সফলতা অর্জন না করলেও কোনো অসুবিধা নাই, ওনার রেপুটেশনের, ওনার সুনামের কোনো ক্ষতি হবে না। ওনার সুনামটা এত বেশি, ওনার রেপুটেশনটা এত বড়, যে বাংলাদেশের এই ঘটনাগুলি ওনার জন্য কোনো ওই দিক থেকে গুরুত্বপূর্ণ না। আমি মনে করি যে এত উচ্চমানের একটা লোককে এই কাদার মধ্যে এনে সে যে খুব সফলতা পাবে, এটা বোধহয় আমাদের আশা করাই ভুল ছিল। আচ্ছা, তার জায়গাতে অন্য কেউ আসলে কি ভালো করতে পারতো বলে মনে করেন? আমি মনে করি তাই, হ্যাঁ। মানে সংকটটা আসলে কোন জায়গায়, বা কি করতে পারতেন, বা কি করা এখনো হয়নি? ও, অনেকগুলি কাজ, আমি এগুলো লিস্ট করি। 1 নম্বর, শেখ হাসিনা এবং তার গোষ্ঠীকে দেশে এনে ওদের বিচার করানোর প্রক্রিয়াটা শুরু করা দরকার। 2 নম্বর, তাদের টাকা যেগুলো পাচার হয়েছে সেগুলিকে দেশে এনে দেশের মানুষের জন্য আবার ব্যবহার করা। 3 নম্বর হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করা এবং আইনের শাসন দেশে ফেরত আনা। মানুষ যেন নির্ভয়ে বাসায় ঘুমাতে পারে। ছিনতাই এবং ডাকাতি এবং খুন
এগুলো যেন কমাতে পারে এই সরকার। তারপরে অর্থনীতির ব্যাপারে যে বিনিয়োগকারীদের যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট যেন দিতে পারে। আমি মনে করি মুদ্রাস্ফীতির হার কমাতে হবে এবং আমাদের টাকার অবমূল্যায়নটা রোধ করতে হবে। এটা রোধ করার জন্য কিছু পদক্ষেপ আছে, সেগুলো নেওয়া যায়, সেগুলো তারা নিচ্ছে না। আর মুদ্রাস্ফীতি আরও কমানোর অনেক পদ্ধতি আছে, এগুলি আমি দেখছি না। সো আমি এইসব ব্যাপারে হতাশ। আর বাজেটকে অনেকটা পরিবর্তন করে শেখ হাসিনার যে বাজেটের দুর্নীতি এবং অপব্যবহার, এগুলির বিরুদ্ধে একটু শক্ত একটা অবস্থান নিয়ে বড় পরিবর্তন করা দরকার ছিল বাজেটটা, কিন্তু সেটা আমি দেখছি না।